إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا زوجة له ولا والد له ولا مثل له ولا مثال له ولا مقارب له ولا مساوي له ولا مضارب له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط. وقال النبي صلى الله عليه وسلم صوم عاشوراء يكفر السنة الماضية أو كما قال النبي صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করে আল্লাহ তাআলা জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদ ঘরে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মালিক আমাকে আপনাকে মসজিদ ঘরে আনছেন, এজন্য আমি আপনি মসজিদ ঘরে আসতে পারছি, ঠিক কিনা? এটা মালিকের পক্ষ থেকে করুণা আমার আপনার প্রতি, মালিকের পক্ষ থেকে দয়া, মালিকের পক্ষ থেকে রহমত না হইলে আমি আপনি মসজিদ ঘরে নামাজের আগে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য এসে বসতে পারতাম না। অবশ্যই মালিক আমার আপনার অন্তরে কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, দ্বীনি আলোচনার মহব্বত পয়দা করে দিয়েছেন, এজন্য জুমার দিন আগে আগে মসজিদে আসতে পারছি, ঠিক কিনা? যেহেতু আমরা আগে আগে মসজিদে আসছি জুমার নামাজের আগে, কোরআন ও হাদিস থেকে দলিল ভিত্তিক কোরআন ও হাদিসের আলোকে সঠিক মত ও পথকে অনুসরণ করার জন্য, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে তার উম্মতদেরকে পানি পান করাইবে, তখন একদল মানুষদেরকে ওখানে সোহপান বলে তাড়ায় দেওয়া হবে। আমি আপনি যেন ওই বিতাড়িত দলের অন্তর্ভুক্ত না হই, আমি আপনি যেন আল্লাহ রাসূলের উম্মতের পরিচয় দিয়ে হাউজে কাউসারের পানি পান করে চিরতৃপ্ত হইতে পারি, এজন্য আমরা আমলের নিয়তে প্রত্যেকটা কথা শুনবো ইনশাআল্লাহ। হাউজে কাউসারের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলকে সোহপান করে তাড়ায়া দিবে। একটু খেয়াল করেন, আজকের আলোচনাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আসলে আমরা জানি যেটা শুনেই শুধু মনে করি যে এটাই মনে হয় ইসলাম, ইসলামের বিধিবিধান মনে হয় এটা, তার কোনো তদারকি, গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক আলোচনা, কোরআন ও হাদিসের ভিত্তিতে আমাদের এই কাজটা শরীয়তে আছে কিনা কোনো তদারকি নাই, ঠিক কিনা? তদারকি আছে কি, অমুক এই কাজটা করছে কিনা, ওই দোষ করছে কিনা, কার কোন দোষ খুঁজে বের করা যায়, এই তদারকি, ঠিক কিনা? আমি আপনি মুসলমান, আমার আপনার প্রত্যেকটা আমল শরিয়া ভিত্তিক হতে হবে কিনা?
কোরআন হাদিস ভিত্তিক হতে হবে কিনা? কোরআন হাদিস ভিত্তিক আমার আমল আছে কিনা কোনো তদারকি নাই। আমার নামাজটা হচ্ছে কিনা কোনো তদারকি নাই। আমার এই আমলটা এখন কি করা দরকার, কি করতেছি, এটা বাস্তবিক শরীয়তে সম্মতিত নাকি আমার মন গড়া, নাকি কোনো কারণ থেকে আসছে তাই আমি শুনে আমল করতেছি, কোনো তদারকি আছে আমাদের নাই। এজন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষকে হাউজে কাউসারের পাশ থেকে বিতাড়িত করবে। দূর হও, তুমি দূর হও, তোমার জন্য হাউজের কাউসারের পানি বরাদ্দ নাই। বলেন নাউজুবিল্লাহ। এই দল মানুষ কারা জানেন? যারা আমল করছে, খেয়াল করেন, যারা আমল করছে বাকি আমলটা রাসূল পদ্ধতি কি হইছে কি না কোনো তদারকি করে নাই, কোনো খোঁজখবর নেয় নাই, বেদআত ঢুকায়া আমল করছে, মনে করছে এটাই মনে হয় দিন। কি মনে করছে? এটাই মনে হয় দিন, এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় সওয়াবের কাজ। এই কথা মনে করে করছে, কিন্তু তার আমলের ভিতরে বেদআত দিয়ে ভরপুর হয়ে গেছে, সয়লাব হয়ে গেছে। ওই দিন আল্লাহ তাআলা ঘোষণা করবে, দোস্ত তোমার মাধ্যমে আমি দ্বীনকে পরিপূর্ণ করেছিলাম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আরে ইবাদত বান্দা কতটুকু করবে, কোন পন্থায় করবে, কি করবে, সব আল্লাহ রাসূল দেখাই গেছে কিনা? এর ভিতরে কাটছাট আর বৃদ্ধি করলে সেটা হবে বেদাত। সেটা হবে কি? কাটছাট এবং বৃদ্ধি। যেটা করে নাই এটা করলে, যেটা করছে এটা করে নাই এমনটা করলে সেটা হবে বেদাত। নব উদ্ঘাটিত ইসলামের ভিতরে দলিলহীন, রাসূলের আমলহীন, কোরআন সুন্নাহ মোতাবেক হয় নাই এমন কোন আমল করার নাম বেদাত। এই বেদাত যুক্ত যে আমলগুলো নিয়ে ভরপুর আমল মনে করে করছে, করে কিয়ামতের ময়দানে উঠছে, আল্লাহ তাআলা বলবে, দোস্ত এই জাতি ওই জাতি যারা তোমার আমলকে ছেড়ে মন গড়া পদ্ধতিতে আমল করছে, আল্লাহ রাসূল তখন বলবে, তাহলে আমার দিন কি অপরিপূর্ণ ছিল তোমাদের কাছে? তোমরা কি আমার দিনকে পরিপূর্ণ মনে করো নাই? আমি কোনটা করছি কোনটা করি নাই এটা খোঁজ খবর নেওয়ার কি তোমার দরকার ছিল না? যাও, আজকে তোমার জন্য কাউসারের পানি বরাদ্দ নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার আপনার কর্তব্য কি? আমার আমলটা, আমার আকীদাটা, আমার বিশ্বাসটা, আমার সব কিছু রাসূল সম্মতিত কিনা, সাহাবায়ে কেরাম সম্মতিত কিনা, কুরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা তদারকি করতে হবে কিনা? হবে। এই জন্য যেটা করে আসছি, যেটা শুনে আসতেছি, যেটা অনেকদিন ধরে চলতেছে, এটা কোনো দলিল না। আমার আপনার দলিলের গাইডলাইনের নাম কি? দ্বিতীয় সুন্নাহ। দ্বিতীয় কোরআন সুন্নাহ থাকলে মানব, কোরআন সুন্নাহ না থাকলে আসেন। আজকের এই যে দিনটা চলতেছে, এই মাসটার নাম কি সবাই আমরা জানি? বলেন তো কি? কি মাস? মুহররম মাস। মুহররম মাসকে কেন্দ্র করে অনেক কিছু আমলীয় আছে, আমল করার জিনিস আছে। আবার মুহররম মাসকে কেন্দ্র করে অনেক বিদআতের সয়লাব আছে। কি আছে? বিদআতের সয়লাব আছে। বিদআত কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। করণীয় কাজগুলো আমলে আনতে হবে। দুইটা কাজ। কয়টা কাজ? মুহররম মাসের ফজিলতপূর্ণ কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত আমলগুলোকে আমলে আনবো এবং কোরআন সুন্নাহর বাহিরের বিষয়গুলা পরিত্যাগ করব ইনশাআল্লাহ। আসেন আজকে আমরা একটু ক্লাস করি। আমরা একটা শব্দ শুনছি, আশুরা। কি শুনছি? আশুরা শব্দের অর্থ কি? বলেন 10। বলেন কি? 10। আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে। কাকে বলা হয়? মুহররম মাসের 10 তারিখকে। আজকে মুহররম মাসের 8 তারিখ। আজকে মুহররম মাসের এই আশুরার দিন কি, আশুরা কাকে বলে এবং এটা করণীয় কি, বর্জনীয় কি, আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ মোতাবেক শিখবো, দলিলের আলোকে শিখবো। দলিলের বাইরে যেটা নাই আমরা সেটা আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যে দেখলেন ইহুদিরা এই 10 মুহররম রোজা পালন করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযা, এটা কি জন্য? ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন মুহাররামুন, এটা একটা সম্মানিত দিন। কি বললো? একটা সম্মানিত দিন। মা হুয়া, ওই সম্মানিত কি কারণে? ইহুদিরা বলল, নাজ্জাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আদুই, এই আশুরার দিন আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছে। এই জন্য এই দিনটা সম্মানিত দিন। আমরা শুকরিয়া জ্ঞাপনার্থে মূসার অনুসরণার্থে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিন রোজা রাখতো, আমরাও এই দিন রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া জ্ঞাপনার্থে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিন রোজা রাখতো, আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল জবাবে বলল, আমার সাহাবারা শোনো, মূসার ক্ষেত্রে ইহুদিদের থেকে আমরা বেশি হকদার। মূসার ক্ষেত্রে ইহুদির থেকে আমরা বেশি হকদার। তাহলে তারা যদি রোজা রাখে, আমরাও কি করতে পারি? রোজা রাখতে পারি। শুকরিয়া জ্ঞাপনার্থে। কি জ্ঞাপনার্থে? শুকরিয়া জ্ঞাপনার্থে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু ইয়াউমা আশুরা, হে মুসলমান, দুনিয়ার মুসলমানরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াক্তালাফুল ইয়াহুদা, শুধু আশুরার দিন রোজা রাখলেই চলবে না, ইহুদিদের ইখতিলাফ করতে হবে, বিরোধিতা করতে হবে। কে বললেন? কে বললেন? রাসূল বললেন, ওরা রোজা রাখে, আমরাও রোজা রাখবো, কিন্তু দ্বিতীয় কাজ আমাদের ওদের বিরোধিতা করতে হবে। কি বিরোধিতা? ওরা একটা রাখে, আনতুম তাসুমু ক্বাবলা ইয়াওমান আও বা'দা, ওদের সাথে বিরোধিতা করে হয়তো আগের একদিন রাখো, আর না হয়তো পরে আরেকদিন রাখো, মিলায়া দুইটা রোজা রাখো। ওরা রাখে একটা, আমরা রাখবো কয়টা? ওরা রাখে একটা, আমরা রাখবো কয়টা? দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে আশুরা সম্পর্কে কি দিক নির্দেশনা দিলেন? রোজা রাখার। সবাই বলেন, কি দিক নির্দেশনা দিলেন? রোজা রাখার দিক নির্দেশনা দিলেন। কয়টা রোজা? দুইটা। এবার আল্লাহ রাসূল কোনটা রাখতেন একটু দেখে আসি। হাদিসের ভিতরে আসছেন, আল্লাহ রাসূলের জিন্দেগিতে চারটা আমল কোনোদিন ছাড়তেন না। কয়টা? বলেন সবাই, কয়টা আমল? চারটা। এক নম্বর, বাদা শাহরি রমাদান, রমজান মাসের পরে আরাফার রোজা সহ দশম রোজা, মানে জিলহজ মাসের প্রথম দশকের রোজা ছাড়তেন না। দুই নম্বর আমল, আশুরার রোজা ছাড়তেন না। তিন নম্বর আমল, প্রতি মাসে চাঁদের মাসের 14, 13, 14, 15 তারিখের রোজা ছাড়তেন না। রাসূল সবসময় আমল করতেন। 4 নম্বর, ফজরের আগের 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহ রাসূল কোনদিন ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল পাইলাম? আল্লাহ রাসূল জীবনে ছাড়তেন না। 1 নম্বর, দশম রোজা, অর্থাৎ জিলহজ মাসে প্রথম 9 দিন যে রোজা রাখা হয়, এই রোজা ছাড়তেন না। দ্বিতীয়, আশুরার দিন রোজা ছাড়তেন না। আশুরার রোজা, আশুরার রোজা কয়টা বললাম? দুইটা। আল হাদিসের ভিতরে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল 9 ও 10 তারিখ রোজা রাখতেন। 9 ও 10 তারিখ। 9, 10 তারিখ রাখা সর্বোত্তম। যদি কেউ 9 তারিখ রাখতে না পারে, 10, 11 রাখার সুযোগ আছে। উত্তম কয় তারিখ? 9 এবং 10। আর 3 নম্বর আমল, প্রত্যেক চাঁদে 3 দিন, প্রতি চাঁদে 3 দিন, 13, 14, 15, একে আইয়ামে বীজ বলা হয়। কি বলা হয়? আইয়ামে বীজ। এই রোজাগুলো আল্লাহ রাসূল ছাড়তেন না। 4 নম্বর, ফজরের আগের 2 রাকাত সুন্নাত নামাজ, এই 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। তাহলে বুঝে আসলো মুহররম মাসের কাজ কি? মুহররম মাসের কাজ কি? রোজা রাখা। কয় তারিখ? 9, 10। কয়টা রোজা? আমরা আমলে আনবো তো ইনশাআল্লাহ। আমলে আনবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররমের এই রোজা, আশুরার রোজা রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। আচ্ছা, আসেন, আজকে কয় তারিখ? রাখবো কবে? আজকে মুহররম মাসের 8 তারিখ। কয় তারিখ? আগামীকাল
তারপরের দিন আগামীকাল শনিবার 9 তারিখ, তাহলে আজকে রাত্রে সেহরি করে আগামীকালকের রোজা প্রথম রোজা, এবং আগামীকালকে সেহরি করে আগামী পরশু মুহররমের 10 তারিখের রোজা। এই দুইটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি বা বর্গ বা জনগোষ্ঠী আমাকে আপনাকে আয়োজন করে এই 2 দিনে দাওয়াত দেয়, রোজাবাদ আগে বক্ষণ করবো, ঠিক কিনা? রোজাবাদ আগে দাওয়াতে শরীক হবো, তাই তো? নাকি আল্লাহ রাসূলের পন্থা দেখানো অনুযায়ী রোজার আমল করতে হবে? রোজার আমল ছাড়া যাবে না। একটা রোজার কত প্রতিদান জানেন? এই একটা আশুরা রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, সাওমু আশুরা ইউকাফিরুস সানাতাল মাদিয়া। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে, আশুরার দিনে এই 2 রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বে 1 বছরের যাবতীয় গুনাহ মাফ করে দিবে। 1 বছরের পাক্কা 1 বছরের গুনাহগাতা আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে মাফ করে দিবেন। এই জন্য আমাদের রোজা রাখার দরকার আছে কিনা, গুরুত্ব আছে কিনা? আল্লাহ রাসূল জীবনে ছাড়েন নাই, আমার আপনার করা দরকার না? আল্লাহ রাসূল বলেছেন যে রোজা রাখবে তার 1 বছরের জীবনের গুনাহ মাফ, পিছনের 1 বছরের। তাহলে কি রোজা রাখা দরকার আছে কিনা? আছে। আমরা এই রোজার উপর আমল করার চেষ্টা করব। আসেন, বর্জনীয় কি কি? বর্জনীয় অনেক বিষয় আছে। এই 2 দিনের রোজার বিরুদ্ধে যত আয়োজন সবকিছু বর্জনীয়। রোজা না রেখে যত আয়োজন, খাবার হোক, সিন্নি হোক, খিচুড়ি হোক, যাই কিছু হোক না কেন, এই 2 দিন রোজা রাখতে হবে, বাকি সব বর্জনীয়। এরপরে যে জিনিসগুলো আমাদের সমাজে, আমাদের দেশে এবং পার্শ্ববর্তী কয়েকটা দেশে বেশি চলে, এইগুলো বর্জনীয়। তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে তাজিয়া মিছিল বের হয়। কি মিছিল? হাসান এবং হুসাইনকে কেন্দ্র করে কবর বানানো হয়, গাড়ির ভিতরে কবর সাজানো হয়, ওখানে ফুলের মালা দেওয়া হয়, ফুল ছিটানো হয়, এবং তাজিয়া মিছিল বের করা হয়। কিছু মানুষ বুকে থাপড়াইতে থাকে, পিঠে আঘাত করতে থাকে, হাই হুসাইন হাই হাসান বলে চিৎকার করতে থাকে, ঠিক কিনা? এই কাজগুলো ইসলাম সমর্থন করে না। এই কাজগুলা ইসলাম সমর্থন করে না। এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে দোস্ত, খেয়াল করেন। হাসান আর হুসাইন কে ছিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি, আদরের নাতি। আচ্ছা, নাতি পুতি এরা সবাই আদরের হয় না? আপনাদের নাতি পুতি যাদের আছে আদর করেন কিনা? আরে আরে এই কথাই তো বলে ফেলে, ছেলে মেয়েরাও বলে ফেলে, দেখো এখন নাতি পুতি পেয়ে বাবা মা আমাদেরকেই ভুলে যায়, ঠিক কিনা? তখন বাবা মা কি বলে? আরে আসলে হচ্ছে সুদের দাম বেশি, ঠিক কিনা? তোরা তো তোদের তো আদর আপ্যায়ন করেই তো বড় করছি, এখন তো আমাদের মজা করা আনন্দ করার জিনিসই তো নাতি পুতি, ঠিক কিনা? এখানে দেখেন আমাদেরকে কিভাবে সংকুচিত করে একটা সীমাবদ্ধতার ভিতরে আটকা রাখা হয়েছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কয়জন ছিল জানেন কেউ? আজকে শিখেন, যদি কেউ রাব করতে চান রাবও করতে পারেন, আজকে শিখে যান এখান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে এবং মেয়ে 7 জন ছিলেন। কয়জন? 3 জন ছেলে 4 জন মেয়ে। বলেন 3 জন 4 জন, 3 জন 4 জন। আমরা তো শুনে আসছি আল্লাহ রাসূলের নাতি 2 জন, হাসান আর হুসাইন। এই যাবৎকাল এটা শুনে আসতেছি না? হাসান আর হুসাইন আল্লাহ রাসূলের নাতি। কিন্তু নাতি কয়জন মোট জীবনে কোনদিন শুনছেন? মার পেট থেকে মনে পড়ার আগে থেকে শুনছি হাসান আর হুসাইন শুধু আল্লাহ রাসূলের নাতি। আচ্ছা, আল্লাহ রাসূলের 4 মেয়ে, আর কোন নাতি ছিল না? আপনার ক্ষেত্রে আপনি বিবেচনা করেন, আপনার 2টা ছেলে 2টা মেয়ে, 4টারই আল্লাহ সন্তান দিছে। এখন 2টার সন্তানকে খুব আদর আপ্যায়ন করেন, কাঁধে করে নিয়ে দোকানে আসেন, চকলেট কিনে দেন, বিভিন্ন মজা কিনে দেন, কিন্তু আর একটা ছেলে কিছু করেন না, আদর করেন না, আপ্যায়ন করেন না। আপনাকে ওই ছেলে, ওই মেয়ে, ওই নাতিপুতি কি বলবে? কি বলবে? জুলুম করে আমাদের প্রতি, ঠিক কিনা? এক নাতিকে এক চোখে দেখে আরেক নাতিকে আরেক চোখে দেখে। আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আরো নাতি থাকে, আছে কিনা বলতেছি, আরো যদি নাতি থাকে তাদেরকেও কি ভালোবাসেন নাকি শুধু হাসান হুসাইনকে ভালোবাসেন? আসেন এবারে দেখি।
আল্লাহ রাসূলের তিনজন ছেলে ছিলেন। কয়জন? আল্লাহ তাআলা ছোটবেলায় নিয়ে গেছে। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। বলেন নাম বলেন। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম, এই তিনজন ছিলেন কাদের সন্তান? কার সন্তান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান। এরা ছোটবেলায় মারা গেছে, এরা কেউ বড় হয় নাই। আর চারজন মেয়ে ছিলেন। কয়জন? চারজন মেয়ের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টা নাতিপুতি ছিল। কয়টা? কোনদিন শুনছি আমরা? শুধু তো শুনি হাসান আর হুসাইন। আচ্ছা, ওই 8টা বাদ দিলাম, মা ফাতেমার সন্তানই তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান না হাসান হুসাইন? আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়টা ছিল বলেন তো? শুনে আসছি তো জীবনে, সারা জীবন দুইটা, হাসান আর হুসাইন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন। শুনছেন কোনদিন? হাসান, বলেন হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম, যায়নাব। হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম, যায়নাব। এই 5টা সন্তান ছিল ফাতেমা। আপনি তো সারা জীবন হাসান আর হুসাইন করে চলে গেলেন। আচ্ছা, বাকি 3টাকে আল্লাহ রাসূল ভালোবাসতেন না? হাসান হুসাইনের জন্য মুখ চাপড়াইলেন, বাকি 3টার জন্য তো কোনোদিনও মুখ দিয়ে উচ্চারণ করতে শুনলাম না যে মা ফাতেমার একটা সন্তান ছিল, নাম ছিল মুহসিন। মা ফাতেমার একটা মেয়ে ছিল, নাম ছিল উম্মে কুলসুম। মা ফাতেমার আরেকটা মেয়ে ছিল, নাম ছিল যায়নাব। কোনোদিন শুনছেন আপনারা? শুধু হাসান হুসাইন করে তো মুখ চাপড়াই শেষ করে ফেললেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কয়টা? 4টা। 1 নম্বর বলেন যায়নাব। 1 নম্বর যায়নাব। শিখে রাখেন এগুলা, যাতে করে আমার আপনার আমলের ভিতরে বেদাত না ঢুকাইতে পারে। কাল কিয়ামতের ময়দানে কাউসারের পাশ থেকে রাসূল যেন আমাকে আপনাকে বিতাড়িত না করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল 4 জন। 1 নম্বরে যায়নাব, 2 নম্বরে উম্মে কুলসুম, 3 নম্বরে রুকায়া, 4 নম্বরে ফাতেমা। যায়নাব ইনার সন্তান ছিল 2 জন। কয়জন? 1 নম্বর ছিল আলী, একটা ছেলে, তার নাম ছিল কি? আলী। এই আলী ছোটবেলায় মারা যায়। 2 নম্বর ছিল একটা মেয়ে, তার নাম ছিল উমামা। কি ছিল? উমামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামাকে এত বেশি ভালোবাসতেন, কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। নামাজে গেলে আল্লাহ রাসূলের পিঠে উঠে ঘোড়া চালাইতো এই উমামা। আল্লাহ রাসূল আদর করতেন না? হাদিসের ভিতরে আসছে অনেক আদর করতেন উমামা। এই উমামাকে আল্লাহ রাসূলের নাতি ছিলেন যায়নাবের মেয়ে। আসেন 3 নম্বর উম্মে কুলসুম, 2 নম্বর উম্মে কুলসুম। অনেক ঐতিহাসিকবিদ বলে উম্মে কুলসুমের সন্তান ছিল, কেউ বলে ছিল না। বেশিরভাগ সম্ভাবনা ছিল না, উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল একজন, আব্দুল্লাহ। কি ছিল? এই আব্দুল্লাহকে আল্লাহ রাসূল অনেক 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 বেশি ভালোবাসতেন। কারণ হাসান হুসাইনের ভালোবাসার কথা তো জানি, বাকিগুলো তো জানি না। কিন্তু আল্লাহ রাসূল তো জুলুম করেন না কারোর প্রতি, করেনি? তাহলে হাসান হুসাইনকে যেমন ভালোবাসতো, অন্য নাতিপুতিদেরকে তো সমান ভালোবাসতো, ঠিক কিনা? এই রুকাইয়ার ছেলে ছিল একজন, নাম ছিল আব্দুল্লাহ। তাহলে কয়জন পাইলাম? 3 জন। যায়নাবের 2 জন, উমামা, আলী। ছেলে আলী, মেয়ে উমামা। 2 নম্বর উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। 3 নম্বর রুকাইয়ার সন্তান ছিল একজন, আব্দুল্লাহ। 4 নম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন, হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম, যায়নাব। ওই 2 বোনের নামে নামকরণ করছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 বোনের নামে নিজের 2 মেয়ের নাম রাখছিল। তাহলে নাতিপুতি কয়জন পাইলাম? এই দোস্তরা কোন না, নাতিপুতি কয়জন পাইলাম? 8 জন। আল্লাহ রাসূলের 8টা নাতিপুতি ছিল। নাতি ছিল 5 জন, আর পুতি ছিল, নাতনি ছিল 3 জন, আর নাতি ছিল 5 জন। এই 8 জন ছিল। 8 জনকেই আল্লাহ রাসূল সমান ভাবে ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত নাতিপুতিদেরকে ভালোবাসি, বলেন ঠিক আছে কিনা? সব নাতিদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল যেমন সব নাতিদেরকে ভালোবাসতো, আমরাও আল্লাহ রাসূলের প্রত্যেকটা নাতিকে ভালোবাসি কিনা? প্রত্যেকটা নাতনিকে ভালোবাসি কিনা?
তাহলে আজকে যারা আমাদেরকে বলে যে এরা আশিকে রাসূল না, আল্লাহ রাসূলের নাতিদেরকে ভালোবাসে না, হাসান হুসাইনকে ভালোবেসে মতন করে না, তাজিয়া মিছিল বের করে না, বুক চাপড়ায় না, শরীরে আঘাত করে না, নিজের শরীরকে রক্তাক্ত করে না, আমরা বলতে চাই তোমাদের থেকে আমরা আশিকে রাসূলের দাবিদার বড়। কারণ তোমরা ভালোবাসো আল্লাহ রাসূলের 2 নাতিকে, আমরা ভালোবাসি আল্লাহ রাসূলের 8 নাতিকে, ঠিক কিনা? আমরা কয়জনকে ভালোবাসি? 8 জন ছিল, 8 জনকে ভালোবাসি। তোমরা 2 জনকে ভালোবেসে যদি বড় আশিকে রাসূল দাবিদার হও, আমরা তোমাদের থেকে আরো বড় আশিকে রাসূল যারা 8টা নাতিকেই ভালোবাসে, ঠিক কিনা? অথচ 2 জনকে দিয়ে তো মাতামাতি। এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এরা 2 জনকে নিয়ে কেন লাফালাফি করে, এই বিষয়ে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার দোস্ত, এই বিষয়েও স্পষ্ট হওয়া দরকার। তারা এই জন্যই করে, এরা বলে এরা আহলে বাইত। কি বলে? আহলে বাইত শোনেন নাই নাম? শুনছেন নি? এই দেখেন আহলে বাইত সম্পর্কেও আমাকে আপনাকে কতটা বিভ্রান্তির ভিতরে, আকীদাগত কতটা ভুলের ভিতরে রেখে দিয়েছে। আপনাদের আগে শিখাই, আমি দলিল দেবো ইনশাআল্লাহ, দলিল ছাড়া কথা বলবো না, একটা কথাও আমি দলিল ছাড়া বলবো না। আহলে বাইত, আহলুন মানে বাসিন্দা, আহলুন মানে কি? বাইত মানে বাতা ইয়াবিতু, রাত্রি যাপন করা। কি করা? রাত্রি যাপন করা। বাতা ইয়াবিতু আরবি ভাষা, কোরআনের শব্দ। বাইত শব্দের অর্থ যার সাথে রাত্রি যাপন করা হয়। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কার সাথে রাত্রি যাপন করেন? আপনার স্ত্রী। কথা বলেন, আপনাদের স্ত্রী না? আমি রাত্রি যাপন করি সাধারণভাবে কার সাথে? আমার স্ত্রীর সঙ্গে আমি রাত্রি যাপন করি। আহলে বাইত বাড়িওয়ালি। আচ্ছা, বাড়িওয়ালি বলতে আমরা তাদেরকে বুঝি। আপনাকে যদি বলি ভাইজান কেমন আছেন, বাড়িওয়ালা কেমন, বাড়িওয়ালি কেমন আছে, কি বলবেন? আমার ছেলে ভালো আছে, আমার মেয়ের জামাই ভালো আছে, তাই বলবেন? নাকি বাড়িওয়ালি আমার স্ত্রী ভালো আছে? আগে শাব্দিক অর্থ বুঝছেন তো? আমি দলিল দেবো, সমস্যা নেই, কোরআন থেকেই দলিল দেবো। শাব্দিক অর্থ কি? আহলে বাইত অর্থাৎ বাড়িওয়ালি। আসেন, আমরা আহলে বাইত বলতে বুঝি 5 জন। কয়জন? সারা জীবন শুনে আসতেছি আহলে বাইত 5 জন। এমনকি জন্মের আগের থেকেও আমরা শুনে আসতেছি আহলে বাইত কয়জন? 1 নম্বরে রাসূল, 2 নম্বরে আলী, 3 নম্বরে ফাতেমা, 4 নম্বরে হাসান, 5 নম্বরে হোসেন, ঠিক কি তা? ঠিক কি না? আচ্ছা, আমরা তো এটা শুনে আসতেছি, কিন্তু কোনোদিন তদারকি করছি আহলে বাইত মানে কি এবং আহলে বাইত কারা কারা? শুনছি তাই জানি সেটা। আচ্ছা, আহলে বাইত এটা আমার আপনার লফজ না, আল্লাহর লফজ। কার শব্দ? চিল্লা করেন না, কার? আহলে বাইত এটা বলছেন আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে। আচ্ছা, আল্লাহ তাআলা কাদেরকে আহলে বাইত বলছে একটু দেখে আসি। এবার একটু আমরা খুঁজে আসি আহলে বাইত কারা, আল্লাহ তাআলা কাদেরকে আহলে বাইত বললেন এবং আহলে বাইতদের আল্লাহ তাআলার উদ্দেশ্য কারা? এই 5 জনই আহলে বাইত নাকি আর কেউ আছে? এটা আমরা একটু দেখে আসি। সূরা হুদ 69 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম নবী ছিল, জানেননি? ইব্রাহিম নবী আছে না, ছিলেন না? হ্যাঁ, আমি দেখি নাই, কিন্তু কি শুনছি, কোরআনের ভিতরে তার আলোচনা আসছে, সমস্ত নবী রাসূলদের উপরে আমাদের ঈমান আছে, ঠিক কি না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা খবর পাঠাইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলোচনাটা খেয়াল করবেন, সূরা হুদের 69 নম্বর আয়াত, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, ওয়ালাকাদ জাআত রুসুলুনা, আল্লাহ বলতেছে আমার পক্ষ থেকে একদল খবর বার্তা নিয়ে ফেরেশতাদেরকে প্রেরণ করলাম মানুষ রূপে। ইব্রাহিম বিল বুশরা, ইব্রাহিমের কাছে সুসংবাদ দিয়ে। কি দিয়ে? ইব্রাহিমের কাছে আমি একদল ফেরেশতা সুসংবাদ দিয়ে আমি আল্লাহ ফেরেশতা প্রেরণ করলাম। ক্বালু সালামা, ফেরেশতারা এসে কি দিল? আসসালামু আলাইকুম। ক্বালা সালামুন ফামা লাবিথা আন জা, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিল, ক্বালা সালাম, ওয়া আলাইকুম আসসালাম। ইব্রাহিম কি দিল? উত্তর দিল এবং বললেন আন জা ফামা লাবিসা, তারা যখন আসছে, আন জা বিদিন হানিফ, একটা গোবাচ্ছ গরু ভুনা করে তাদের সামনে দিলেন। মেহমান আপ্যায়ন করতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম চিনতে পারে না যে এরা ফেরেশতা, এই জন্য মানুষ রূপে যখন আসছে, সুসংবাদ নিয়ে যখন আসছে, তখন আগেই মেহমানদেরকে কি করতে হয়? আপ্যায়ন করতে হয়। আল্লাহ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোবাচ্ছ একটা গরু ভুনা করে এনে দিলেন। কার সামনে? ফেরেশতাদের সামনে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি,
কিন্তু ইব্রাহিম খেয়াল করলো যে গোবাচ্চ বুনা করে এনে দিলাম, কিন্তু তারা তো খাইতেছে না। নাকি রাহুম, তারা যে খাচ্ছে না। মেহমানদেরকে আপ্যায়ন করছে, মেহমান যদি না খায় তাহলে মেজবানের মনে কষ্ট লাগে না? কষ্ট লাগে কিনা? ইব্রাহিম যখন খেয়াল করলো যে মেহমানের হাত তো এই খাবারের প্রতি যাচ্ছে না, যখন এটা ইব্রাহিম দেখলো, নাকি রাহুম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের প্রতি একটু ক্ষুণ্ণ হইলো, অর্থাৎ রাগ হইলো, খারাপ লাগলো। কি ব্যাপার, তোমাদের জন্য খাবার আনলাম, তোমরা খাইতেছো না কেন? শুধু রাগ হইলো বা মন খারাপ করলো এটা না, ভয় পাইতেছে, খাইছে না কেন, ভয়ও পাচ্ছে। মিনহুম খাইফা, তাদের থেকে আল্লাহ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ ভয় পাইতেছে। যখন ভয় পেয়েছে তখন ফেরেশতারা বুঝতে পারতেছে, কেন ফেরেশতারা তো খায় না, খায়নি, এই ফেরেশতারা খায় না, এখন খাইতেছে না। এখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন ভয় পাইতেছে তখন তারা ডাকতে বলছে, আলুলা তাখাফ, এই পয়গম্বর ইব্রাহিম ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পেন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, ইব্রাহিমের জাতির নাম ছিল কওমে লূত। এই ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি ভয় পেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা লূত কওমের নিকট নাযিল হইছি। বলেন সুবহানাল্লাহ। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ফেরেশতা। এই কথা বলার পর বলতেছে, ওয়ামরাতুহু কাইমা, তখন এই কথাবার্তা চলতেছে, ইব্রাহিমের স্ত্রী সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সায়রা আলাইহিস সালাম পাশে দাঁড়ায় আছে। ফাদাহিকাত, তখন গাইসে দিছে, তখন শুনছে যে আল্লাহর ফেরেশতা লূত কওমের কাছে আসছে, তখন ইব্রাহিমের স্ত্রী সারা আলাইহিস সালাম হেসে দিছে। তখন ফেরেশতারা ইব্রাহিমকে উদ্দেশ্য করে বাদ দিয়ে ওই ইব্রাহিমের স্ত্রীর দিকে লক্ষ্য করে বলতেছে, ফাবাশশারনাহা বিগুলামিন হালিম, ফাবাশশারনাহা বিইসহাক, আল্লাহ বলল, হে ফেরেশতারা তার স্ত্রীকে সুসংবাদ দিয়ে দাও, বিইসহাক, তোমারকে আল্লাহ তাআলা ইসহাক সন্তান দান করবে। বলে সুবহানাল্লাহ। কি বললেন? হে সায়রা, তোমাকে আল্লাহ কি দান করবে? সন্তান দান করবে, নাম হবে ইসহাক। শুধু ইসহাক দান করবে না, ইসহাক ওয়ামিন ওয়ারাইয়া ইসহাক ইয়াকুব, তোমার সন্তান ইসহাক হবে, এই ইসহাকের সন্তান আবার ইয়াকুব হবে, যার বংশ হবে অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। তখন এই কথা বলছে, তখন ইব্রাহিমের স্ত্রী সায়রা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে, স্ত্রী বলতেছে, ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজ, এই আশ্চর্য বিষয়, কয় কি আমার বয়স 80 বছর, ইব্রাহিমের বয়স কত ছিল? 80 বছর। 80 বছর বয়সে সন্তান হয়? কয় কি আশ্চর্যের বিষয়, কি কয় এরা, আমার নাকি সন্তান হবে, আমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছি। শুধু আমি না, ওয়াহাদা বালি শাইখা, আমার স্বামীও তো বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন কিভাবে সন্তান হওয়া দরকার, সন্তান অসম্ভব। এত হাদা ইন্না হাদা লা শাইউন আজীব, এত আশ্চর্যের কথা। কি কয়, এত বৃদ্ধ বয়সে সন্তান হয়নি? কাকে বলতেছে? স্ত্রী বলতেছে ওই ফেরেশতাদেরকে। আর ফেরেশতারা কাদেরকে বলতেছে? কাকে বলতেছে? ইব্রাহিমের স্ত্রীকে বলতেছে। এরা দেখেন, মনে রাখতে হবে কিন্তু, আহলে বাইত খুঁজতেছি আমরা। ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, ফেরেশতারা উদ্দেশ্য করে বলল, এই নবীর স্ত্রী সায়রা, তুমি কি আল্লাহর বিষয় আশ্চর্য? এটা তো আল্লাহর হুকুম, তোমাকে সন্তান দিবে। কার হুকুম? এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা সম্পর্কে তুমি কি আশ্চর্য হচ্ছ? রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, চলে আসছি, আহলাল বাইত পাইছে। ফেরেশতারা বলতেছে, শোনো শোনো, এই সায়রা শোনো, আল্লাহর রহমত, আল্লাহর বরকত তোমাদের উপরে, কারণ তোমরা আহলে বাইত, তোমরা নবীদের স্ত্রী। আহলে বাইত কাদেরকে বললো? আরে কন্যা একটু, কাদেরকে বললো? আহলে বাইত। আল্লাহ তাআলা নবীদের স্ত্রীদেরকে বললো আলাইকুম আহলাল বাইত, কারণ তোমরা নবীদের স্ত্রী, আহলে বাইত, তোমাদের উপরে রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার রহমত এবং বরকত তোমাদের উপরে। অর্থাৎ আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, তোমাকে সন্তান দান করবে। তাহলে দোস্ত এখান থেকে কি পাইলাম? নবীদের বিবিগণ আহলে, নবীদের বিবিগণ আহলে বাইত। হুজুর এটা তো পাইলাম ইব্রাহিমের, আমাদের নবীর তো দরকার আছে। আমাদের নবীর দরকার নাই? চলেন আরেকটু বুঝে আসি। সূরা হুজুরাতের 33 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, দেখেন,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নবীদের স্ত্রীদেরকে ডাকতে বলতেছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। হে নবীদের স্ত্রী, তোমরা সাধারণ কোন মহিলা নাও। কে বলতেছে? সূরা হুজুরাতের 32-33 খুলে দেখবেন কোরআন শরীফ আজকে ভাষায় দেয়। ইয়া নিসা আন-নবী, হে নবীদের স্ত্রীগণ, লাস্তুন্না, তোমরা নও, কাআহাদিন, কোন সাধারণ, মিনান নিসা, মহিলাদের মতো সাধারণ কোন মহিলা নাও তোমরা। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, অর্থাৎ মহিলা তোমরা শোনো, তোমাদের কথা পুরুষদের সঙ্গে, পরপুরুষদের সঙ্গে লোভনীয় করে আদর মাখা, ভালোবাসা মাখা কথা বলো না। আজকে স্বামী ছাড়া স্ত্রীরা অন্যদের সঙ্গে এত প্রেম আর ভালোবাসাতে কথা বলে যে কথাই পড়ে যায়, ঠিক না? এই কথাও কণ্ঠ, মহিলাদের কণ্ঠ পর্দা। এই যে আল্লাহ বলছেন ফালা তাখযানা বিল কওল, তোমাদের কথা পরপুরুষদের সঙ্গে ভালোবাসা মহব্বতের সহিত বলো না। কিভাবে বলবো তাহলে? আল্লাহ বলতেছে ফায়াতুমা আল্লাযী ফি কলবি, কারণ পুরুষের অন্তরে রয়েছে রোগ। যখন তুমি ভালোবাসা মহব্বত দিয়ে কথা কইবা, তখন তোমার প্রতি পুরুষরা আকৃষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কার কথা? বুঝুন না, আমরা ওসব কোটি কোটি না, আমাদের সামনে সারা জীবন কত মহিলা কথা কইলো, আমরা তো কোনোদিন কোনো মহিলার কিছুতেই বললাম না। আল্লাহ তাআলা তাহলে ভুল বলছেনি? অবশ্যই মহব্বতে আপনাদের অন্তরে, আমাদের অন্তরে, পুরুষের অন্তরে আসর কাটবে। কার ওয়াদা? আল্লাহ তাআলা বললেন। এজন্য কি বলো? ওয়াকুলনা কাওলাম মারুফা, আরে যতটুকু সঙ্গত কথা ততটুকু কথা কর্কশ ভাষায় বলবা। কি ভাষায়? কর্কশ ভাষায়। মানে পরপুরুষের সাথে ভালোবাসা মহব্বত দিয়ে কথা বলা যাবে না, কর্কশ ভাষায়, যাতে করে ওই পুরুষ আমার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। বুঝছেন? তাহলে কাদেরকে বলতেছে? নবীদের স্ত্রীদেরকে বলতেছে কে? আল্লাহ তাআলা। পরে বলতেছে দেখেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এবং তোমরা, হে নবীদের স্ত্রী, তোমরা বাড়ি থেকে বের হবে না, তোমরা তোমাদের ঘরের ভিতরে বসবাস করো। কোথায়? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বুয়ুত বাইতুলের বহুবচন, বুয়ুত ঘর, বাড়ি, তোমরা তোমাদের বাড়ির ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা, তোমরা রাস্তায় খোলা মেলা বের হবে না। কে বললেন? আজকে হুজুর বললে সমস্যা। আমার মেয়ে শর্ট ড্রেস পরে বের হয়, আমার মেয়ে ফিটিং করে বের হয়, বুকের পরে ওড়না দিয়ে বের হয়, ওড়না ছাড়া বের হয়। হুজুর আপনি বলার কে? হুজুর বলে না দোস্ত, এটা আল্লাহর কথা আপনার কাছে পৌঁছায় দেয়, ঠিক কিনা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে, নবীদের স্ত্রী শোনো, তোমরা খোলামেলা ভাবে তোমরা বাড়ির বাইরে জাহিলি জামানার মতো বের হইও না, তোমরা জাহিলি জামানার মতো বের হইও না। এবং তোমরা ঠিক মতো নামাজ কায়েম করো। কাদেরকে বলতেছে? কাদেরকে বলতেছে? নবীদের বিবিদেরকে বলতেছে। নবীর বিবিদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে বলতেছে, ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতিনাজ যাকাত, এবং ঠিকমতো যাকাত আদায় করো, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, এবং রাসূল এবং আল্লাহর পরিপূর্ণ ইতাআত করো, পরিপূর্ণ মেনে চলো। ইন্নামা, নিশ্চয় আল্লাহ, এবার বলতে দেখেন, নিশ্চয় আল্লাহ, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে নাপাকি দূর করতে চাই, আহলাল বাইত, কারণ তোমরা সবাই আহলে বাইত। কারা আহলে বাইত? বুঝেন না আমার আলোচনা? কারা আহলে বাইত? কাদেরকে বলল আল্লাহ তাআলা? রিজসা আহলাল বাইত, কারণ তোমরা সবাই আহলে বাইত, তোমরা সাধারণ মহিলা না। আল্লাহ তাআলা তোমাদের থেকে নাপাকি দূর করতে চায়। অদস্ত এর থেকে বুঝলাম যে 1 নম্বরে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? কথা বলে না। 1 নম্বরে উদ্দেশ্য কারা? নবীদের বিবি, নবীদের বিবিরা আহলে বাইত। আজকে সমাজের ভিতরে আহলে বাইত দ্বারা নবীদের স্ত্রীদেরকে বোঝানো হয়, বোঝানো হয়। তাহলে কোরআনে যেটা বুঝাইছে আমাকে সেটা বুঝাইছে না অন্যটা বুঝাইছে? আমি আপনি কোরআন অনুযায়ী বুঝি নাকি অন্য কারোর কথা অনুযায়ী বুঝি? অন্য কারোর কথা অনুযায়ী আমরা আহলে বাইত বুঝি। কিন্তু আহলে বাইত দ্বারা 1 নম্বর উদ্দেশ্য, আহলে বাইত দ্বারা কয় নম্বর উদ্দেশ্য? 1 নম্বরে উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। স্ত্রী কয়জন ছিল? কথা কয় না। স্ত্রী 11 জন ছিল। কয়জন? আল্লাহ রাসূলের স্ত্রী 11 জন। তাহলে প্রথম 1 নম্বরেই আহলে বাইত 11 জন পেয়ে গেলাম। কয়জন? 11 জন। আসেন এবারে বলতে পারেন হুজুর তাহলে হাসান, হুসাইন, আলী, ফাতেমা এরা কি আহলে বাইত না? অবশ্যই আহলে বাইত।
কি? অবশ্যই আহলে বাইত 2 নম্বরে। 2 নম্বরে 1 নম্বরে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী অনুযায়ী 1 নম্বরে আহলে বাইত তারা নবীদের বিবিগণ, স্ত্রীগণ। 2 নম্বরে এই আয়াত যখন নাযিল হয়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই সূরা আহজাবের 33 নম্বর আয়াত যখন বের হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান যায়নাবের ঘরে ছিলেন। কার ঘরে? যায়নাব স্ত্রী তার ঘরে ছিলেন। যখন তার ঘরে ছিলেন, এই আয়াত যখন নাযিল হয়েছে যে হে রাসূল, আপনার আহলে বাইত, আপনার সমস্ত স্ত্রীগণ, তখন আল্লাহ রাসূলের গায়ের ভিতরে, হাদিসের ভিতরে আসছে, কালো কালো লোম পশমওয়ালা একটা চাদর গায়ে ছিল। কি ছিল? কালো পশমওয়ালা একটা চাদর গায়ে ছিল। এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে আসতেন। বেরিয়ে এসে দেখেন যে হাসান দৌড়ায় আসতেছে, হুসাইন দৌড়ায় আসতেছে। হাসানকে, হুসাইনকে এভাবে চাদরের ভিতরে আবৃত করে নিলেন। এরপরে দেখেন আলী দৌড়ায় আসছে, আলীকে আবৃত করে নিলেন। এবার দেখেন মা ফাতেমা আসতেছে, ফাতেমাকে আবৃত করে নিয়ে বললেন আইবান আহলাল বাইত, ওরা তো আহলাল বাইত, আমার স্ত্রীগণ, এরা ও আহলে বাইত। ওরা ওদের সাথে সম্পৃক্ত হইলো, ঠিক কিনা? আর আজকে এই 5 জনকে মনে করে বাকিদেরকে বাদ দিয়ে দিলাম, ঠিক কিনা? অথচ 1 নম্বরে আসছে আহলে বাইত কারা? কথা বলে না। 1 নম্বরে কোরআনে আসছে আহলে বাইত স্ত্রীগণ। যখন স্ত্রীগণদেরকে আল্লাহ আহলে বাইত কইলো, তখন আল্লাহ রাসূল দৌড়ে এসে এই 5 জনকে নিয়ে চাদরের ভিতরে নিয়ে বলল এরাও আহলে বাইত, এরাও আহলে বাইত। মানে ওরা তো আছে, ওদের সাথে এরাও। দলিল দলিল বুখারী শরীফের 2-4 নম্বর হাদিস খুঁজে দেখবেন। আল্লাহ রাসূল এই আয়াত নাযিল হওয়ার পর বের এসে এই 5 জনকে নিয়ে চাদরে আবৃত করে বলল আমার স্ত্রীগণ তো আহলে বাইত, অবশ্যই এদের সঙ্গে এই 5 জনও আহলে বাইত। আজকে দেখবেন টুপি মাথায় দেয়, এখানে মোহাম্মদ, এখানে আলী, এখানে ফাতেমা, এখানে হাসান, এখানে হুসাইন। এই দ্বারা বোঝায় আমি আহলে বাইতদেরকে ভালোবাসি, ঠিক কিনা? ও দোস্ত, তুমি আহলে বাইতদেরকে ভালোবাসতা, ঠিক আছে, কিন্তু আহলে বাইত সবাইরে বাদ দিয়ে 5 জনকে ধরলা কেন? এখানে একটা গোমর আছে। আমি একটু আগে বলছি না, আমার আপনার আমলের ভিতরে বেদাত ঢুকায় দিবে, আমার আপনার আকীদার বিশ্বাসের ভিতরে কুরআন সুন্নাহর বিরোধিতা ঢুকায় দিবে। যেমন এই আকীদাকে, এই 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়, জানেন? এই 5 জনকে কি বলা হয়? পাক পাঞ্জাতন। এটা কই পাইছেন আপনি? পাক পাঞ্জাতন তো কোথাও উল্লেখ নাই, কোনো হাদিসে নাই, কোরআনে নাই। আপনি কই পাইলেন? হ্যাঁ, এটা পাইছেন কোত্থেকে জানেন? শিয়া মতবাদ থেকে। কি থেকে? শিয়া মতবাদ থেকে। শিয়া চেনেন কাদেরকে বলে? শিয়া মুসলমান, শিয়া শিয়া এই শিয়াদের ঘটনা একদিন বলবো, এদের ইতিহাস বলবো, এদের পরিচয় ইনশাআল্লাহ তুলে ধরবো একদিন। এই শিয়া মতবাদের ভিতরে একটা মতবাদ, তাদের একটা আকীদা বিশ্বাস, এই পাক পাঞ্জাতন, 5 জন ব্যক্তির ভালোবাসা, এই 5 জন ব্যক্তিকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে 5 জনকে আটকাইলেন, 2 জন নাতিকে আটকাইলেন রাসূলের, আর 6 জন নাতিকে কেন বাদ দিলেন? আহলে বাইত আল্লাহ তাআলা বলল স্ত্রীরা সহ আহলে বাইত, স্ত্রীদেরকে বাদ দিয়ে আপনি 5 জনকে আটকায় বললেন 5 জনকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, বাকিদেরকে ভালোবাসার দরকার নাই। তাহলে আমার আপনার আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হইলো না। এই জন্য দোস্ত, সঠিক বুঝ, সঠিক আমল, কোরআন সুন্নাহ মোতাবেক দলিল ভিত্তিক আমল দরকার আছে কিনা? আছে। অর্থাৎ পাক পাঞ্জাতন দ্বারা যে ভুলটা আমাকে আপনাকে শেখানো হয় 5 জন আহলে বাইত, না না দোস্ত, না। আহলে বাইত দ্বারা সর্বপ্রথম উদ্দেশ্য আল্লাহ রাসূলের স্ত্রী। দলিল যদি লাগে আসেন, কয়টা লাগবে দিব ইনশাআল্লাহ। কুরআনে আল্লাহ তাআলা আহলে বাইত দ্বারা স্ত্রীদের উদ্দেশ্য করেছে, শুধু নবীর স্ত্রী না, শুধু রাসূলের স্ত্রী না, ইতিপূর্বে যত নবী গেছে সব নবীদের স্ত্রী আহলে বাইত, ইল্লা কলিলা, কিছু কিছু আবার বাদ আছে। যেমন অনেক নবীর স্ত্রী ঈমান আনে নাই, এরা তো বাদ। কিন্তু নবীদের স্ত্রী যারা ঈমান আনছে, নবীকে বিশ্বাস করছে, এই সমস্ত নবীদের স্ত্রীরাও আহলে বাইত। আমার রাসূলের, বিশেষ করে যেটা বর্তমান চলতেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার রাসূল, আমার আপনার উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 11 জন স্ত্রী সহ আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন এবং আরো যত নাতি আছে সবাই আহলে বাইত, সবাই। তাহলে আপনি যদি 5 জনকে ভালোবেসে বড় আশিকে রাসূল দাবি করতে পারেন, তাহলে আমরা সবাই কোরআন সুন্নাহ মোতাবেক সমস্ত আহলে বাইতদেরকে ভালোবাসলে আমরা আরো বড় আশিকে রাসূল, ঠিক কিনা? ঠিক কিনা? অর্থাৎ আপনারা যারা এখন তোহমত লাগান আমাদেরকে, এরা হাসান হুসাইনকে ভালোবাসে না,
তাজিয়া মিছিল করে না, হাই হাসান হাই হুসাইন করে না, হাই হাসান হাই হুসাইন করে মাতন করে না, নিজের শরীরে আঘাত করে না, বুক চাপড়ায় না। আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা ভুলের ভিতরে আছেন, আপনারা সংকুচিত করছেন, আয়াতের উপর আমল ছেড়ে দিয়েছেন, হাদিসের উপর আমল ছেড়ে দিয়েছেন। অর্থাৎ আহলে বাইত পাঁচজনকে ভালোবেসে যদি আপনারা বড় আশিকের রাসূল হন, আমরা আপনাদের থেকে আরো বড় আশিকের রাসূল, কারণ কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সমস্ত আহলে বাইতদেরকে ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। তাহলে আগামীকালকে আমাদের আশুরার রোজা, প্রথম রোজা 9 ও 10 তারিখ। কয় তারিখ? আমাদের আমলে আনতে হবে। আশুরাই করণীয় কি? রোজা রাখতে হবে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ চাইতো 1 বছরের গুনাহ মাফ করবে। এবং এই 9-10 তারিখে রোজা রাখার বিপরীতে যা হবে, যত খানার আয়োজন হোক, সিন্নির আয়োজন হোক, রোজা না রেখে এই সমস্ত খাওয়া যাবে? খাওয়া যাবে? তা আল্লাহ রাসূল দেখাই দিলেন রোজা রাখতে, আপনি আয়োজন করলেন খিচুড়ি। দুপুরবেলা দাওয়াত দিয়ে আয়োজন করলেন কি? খিচুড়ি। অথচ আল্লাহ রাসূল বললেন যে রোজা রাখো। মুসার প্রতি আমরা বেশি শুকরিয়া জ্ঞাপনকারী হিসেবে হকদার, অর্থাৎ আমি রোজা রাখছি, তোমরাও রোজা রাখো, আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করবে। আপনি রোজা না রেখে খিচুড়ি আয়োজন করলেন। অর্থাৎ রোজা রাখতে হবে এবং যত বিদআত আছে সব কিছুকে পরিত্যাগ করতে হবে। আহলে বাইত পাক পাঞ্জাতন এর ভিতরে সীমাবদ্ধ না থেকে প্রত্যেকটা আহলে বাইত, রাসূলের স্ত্রী, রাসূলের নাতিপুতি যতগুলো আছে সবগুলোকে সমানভাবে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে কোরআন সুন্নাহ মোতাবেক আমলের ভিতরে বিদআত মুক্ত আমল করা, শিরক মুক্ত ঈমান গড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত